ও বোঝে নাই, তাই জন্য আগুনের উপর হাত রাখছে। আর আমি জানি না শুনে এত বড় হয়েছে, আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, ওর তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। একটা রুগী যাইবো তোর কাছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু তোর পরীক্ষা নিরীক্ষা দেখা সেই রুগীটা অর্ধেক এমনিতেই মরে যাইব। তোমার সম্পত্তি তুমি তোমার এই ছোট মায়ের নামে উইল করে দিবা, তাহলে কি আমরা দুজন বানের জলে ভাইসে আইছি? হ্যাঁ, আব্বা তুমি কি শুরু করছো? দিন দিন কিন্তু পোলাপান হয়ে যাইতেছো নাকি? সে কখন থেকে আগুনের উপরে হাত দিয়ে রাখছো? হ্যাঁ, হাত তো পুরো আর একটু হলে ছাই হয়ে যাইতো। তোমার কি ভীমরতি দিয়ে ধরছে? কি হয়েছে? কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ ভাইয়া তো ঠিক কথাই বলছে। হ্যাঁ ওরে আমার হাত তো পইরা গেছে। আব্বা তুমি জানো না আমি লেখাপড়া করি? হ্যাঁ, ভার্সিটিতে আমার প্রতিদিন করে লিখতে হয়, আর তুমি আমার হাতটা পুরাই দিলা। এখন খাবো কি করে, লিখবো কি করে? হ্যাঁ পাখি, হাতটা সরাও। আমি এতক্ষণ তোমাদের ধৈর্যের পরীক্ষা নিলাম। এটা ধৈর্যের পরীক্ষা কয়? হ্যাঁ, এটা তো হিন্দুরা করে। সারা জীবন শুনছি হিন্দুরা নাকি মরার পরে সীতার উপরে তোলে, তারপর অগ্নি পরীক্ষা দেয়। এখন তুমি মুসলমান হয়ে আমরা 3 ভাই বোনের জায়গায় বসে তোমার অগ্নি পরীক্ষা দিব? সেটাই তো, মুসলমানদের নাকি সবসময় সহজ পথ অবলম্বন করতে বলছে, আর আব্বা তুমি আমাকে কঠিন পথ অবলম্বন করতে বলতেছো। হ্যাঁ, এগুলো তো সম্ভব না ভাই। দাও, কোনো পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, এমনিতে হাত পড়ে গেছে, ক্রিম থাকলে ক্রিম দাও। পাখি, শেফার হাত পড়ছে, রুমালার হাত পড়ছে, তোর হাতও কি পড়ছে? হ আব্বা, আমারও হাত পড়ছে। শোন, তোদের ধৈর্য যে কত শক্তিশালী তা তো আমি দেখলামই। হাতটা একটু পড়লো আর সাথে সাথে হাতটা নামায় নিলি। আর দেখ তোর ছোট বোন, ওর হাত পড়া সত্ত্বেও হাতটা নামায় নাই। ওর ধৈর্য কত মজবুত। ও ছোট মানুষ, এই জন্য ধৈর্যের পরীক্ষা দিছে। ও বোঝে নাই, তাই জন্য আগুনের উপর হাত রাখছে। আর আমি জানি না শুনে এত বড় হয়েছে, আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, ওর তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। এই জন্য আগুনের উপর হাত দিয়ে রাখছে। তুমি বলছো তাই আমার হাত তুলে যায়, আমি কেন এইগুলোর মধ্যে পরীক্ষা দিব? কি হয়েছে এটা খুইলা কও। তোরা 2 ভাই বোন 3 মাস যাবো তোমারে বলছস জমি বিক্রি করে টাকা দিতে, একজন বলছস আইফোন কিনে দিতে, স্কুটি কিনে দিতে, আর যেন কি করবি বলছিলি? আব্বা অত কথা জানি না, তোমার তো আল্লাহ সম্পত্তি কম দেয় নাই। তুমি 5 বিঘা সম্পত্তি বিক্রি করে দাও, সেই সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে আমি একটা বড় ব্যবসা দেবো। আর আমার একটা মোটর সাইকেল দরকার, এমনিতে গ্রাম থেকে শহরে যাইতে আর ভ্যান রিক্সায় চড়তে ইচ্ছা করে না, আমার মোটর সাইকেল লাগবো। আর আব্বা আমি তোমার আগেই কইছি যে ভার্সিটিতে লেখাপড়া করি প্রত্যেকটা ছেলে মেয়েতে আইফোন আর আইফোন, আর ওর মধ্যে যে আমি বাটন ফোন চালালে আমার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, তো একটা আইফোন কিনে দিবা, ওই 11 12 দিলে হইব না, 15 কিনে দিতে হইব, 15 প্রো ম্যাক্স। আর তাছাড়াও আমি যে হলে থাকি ভার্সিটির মধ্যে, আমার এই হলের মধ্যে থাকতে মন চায় না। বান্ধবীরা খালি আমার ব্যাগ থেকে কাপড় চোপড় চুরি করে নিয়ে যায়। তাই চিন্তা ভাবনা করছি ওই একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা, ওই ফ্ল্যাটে থাকবো, আর একটা স্কুটার কিনে দিবা, বান্ধবীগুলোকে ঘোরাফেরা করবো। এই জন্যই আমি তোদের ধৈর্যের পরীক্ষা নিছি। এই তুই কি কোনোদিন শুনছিস জমি বিক্রি করে কোনোদিন ব্যবসা হয়? আর তুই কি বললি? আইফোন কিনে দিতে, ফ্ল্যাট ভাড়া করে দিতে, স্কুটি কিনে দিতে? না, আমি ওসব পারবো না। আব্বা এই মাইনসের কথা দিয়ে আমার যুক্তি দিয়ে বুঝাইবা না। মাইনসে কি করছে না করছে এটা আমার দেখার বিষয় না। আমার ব্যবসা করতে দাও। তোমার আমি কথা দিতেছি, সামনের বছরে দেখবা 5 বিঘা বিক্রি করে দিতেছ না, আমি তোমার 15 বিঘা সম্পত্তি বানায় দেবো। আর আমি এই যে ভার্সিটিতে পড়ালেখা করতেছি না, আমি তো কিছুদিন পরে এমনিতেই ডক্টর হয়ে যাবো। সেই কালে কয় বিঘা জমি তুমি বিক্রি করবা, তার থেকে দ্বিগুণ জমি আমি তোমার ঢাকায় কিনা দিব। হ্যাঁ, একবার শুধু ডাক্তার হইতে দাও। হ্যাঁ, এই যে একটা প্রাইভেট ক্লিনিকে যে একটা চেম্বার খুলে নিয়ে বসবো, তারপরে প্রত্যেকটা পেশেন্ট দেখবো আর 500 করে টাকা নিব। তাহলে বোঝো প্রতি মাসে আমার কত টাকা ইনকাম হবে। তখন তোমাকে কোনো সম্পত্তির আমি অভাব হইতে দিব না, বইলা দিলাম। আচ্ছা, সারাদিনে কয়টা রোগী দেখবি? কয়জন আবার? যখন আমি MBBS ডাক্তার হমু তখন তো পেশেন্টটা ভরপুর আইতে থাকবো, আর একটা দুইটা তার পেশেন্ট হইব না, মিনিমাম 3 থেকে 400 পেশেন্ট আমি প্রতিদিন এমনিতেই দেখবো। আর তাছাড়াও আউটসোর্সের ইনকাম তো আছে, সেটা তোমাকে বুঝাই বললাম না, তুমি বুঝবা না আব্বা। 400 রোগী দেখে তুই সারাদিনে কয় টাকা ইনকাম করবি? আর উফরি ইনকামটা কি বললি, এটা কি? আরে আব্বা তোমার যে কেমনে বুঝামু, শোনো আব্বা, প্রত্যেকটা পেশেন্টে যদি আমি দেখি আর 500 টাকা করে যদি ভিজিট নেই, তাহলে 400 লোকের কত টাকা আসে? মিনিমাম 2 লক্ষ টাকা। আর এই 2 লক্ষ টাকা ইনকামের পাশাপাশি ওই যে আউটসোর্সিং ইনকাম, যেমন ধরো এই যে ভিটামিন ফাইল, এই ভিটামিন ফাইলের নামটা যদি আমি প্রেসক্রিপশনে লিখি, ওই প্রতি প্রেসক্রিপশনে 500,
প্রতি প্রেসক্রিপশনে 500। তাহলে এইরকম করে যদি 400 প্রেসক্রিপশনে প্রতিদিন আমি ভিটামিন ফাইলের নামটা লিখি, তাহলে মাস শেষে কত আইব? 2 লাখ। এইরকম করে তো আরো অনেক মেডিসিন আছে, ওই তোর অনেক টাকা ইনকাম, আর হিসাব তুমি বুঝবা না। বুঝলাম, প্রতিদিন 4 লাখ টাকা করে ইনকাম করে মাসে 1,20,00,000 টাকা ইনকাম করবি, কিন্তু একটা জ্বরের রোগী যদি আসে তাহলে সেখানে তুই তার কি কি পরীক্ষা দিবি? আব্বা, পরীক্ষা যে কয়টা দিব তার তো হিসাব নাই। এই যে রক্তের পরীক্ষাই তো আছে 33টা, সেইটা তো 4-5টা পরীক্ষা দিয়ে দিলাম। তারপরে আছে প্রস্রাব পরীক্ষা, তারপরে আছে কিডনি পরীক্ষা, কত পরীক্ষা যে আছে তার কোনো হিসাব নাই। মিনিমাম তো একটা রোগীর 8-10টা পরীক্ষা তো দিমই। বুঝলাম, তুই ডাক্তার হইলে একটা রোগী যাইব তোর কাছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু তোর পরীক্ষা নিরীক্ষা দেখা সেই রোগীটা অর্ধেক এমনিতেই মরে যাইব। আমি তোমার জায়গা সম্পত্তি বিক্রি করিয়া টাকা পয়সা খরচ করে তোমারে ডাকাইত বানাইতে পারব না। আমি তোমার পিছনে আর একটা টাকাও খরচ করতে পারবো না। ডাক্তার হয়ে তুমি গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবা, তাইলে তোমারে আমি যা কিছু লাগতো টাকা পয়সা জমি বিক্রি করে হইলেও দিতাম। এই যে বাবা রুবেল, তোমারও তো আমার 3 বেলা খাওয়ান লাগে, কিন্তু আমার জমিরও তো 3 বেলা খাওয়ান লাগে না। আমার জমি পয়রা থাকলেও প্রতি বছর শতাংশ প্রতি 5,000 টাকা হইলেও বাড়ে। তা আমার জমি যদি 10 বছর পয়রা থাকে, তাহলে তুমি যেই ব্যবসা করবা এতে 10 গুণ ব্যবসা হইব। তা বাবা, তোমার নিয়তই তো ভালো না। ব্যবসা যদি করতে হয় তাইলে টাকা পয়সা ইনকাম করিয়া তারপরে ব্যবসা করো। জমি বেচা টাকা দিয়ে কোনোদিন ব্যবসা হয় না বাবা। আমি বেঁচে দেখতে আমার কোনো সম্পত্তি তোমাদেরকে দিয়ে যাব না। আমি আমার সম্পত্তি আমার ছোট মেয়েকে পাওয়ার করে দিয়ে যাব, কারণ ওর ধৈর্য আছে, ওই সম্পত্তি রক্ষা করতে পারবো। আর আমি মরার পরে তোমরা 3 ভাই বোন এই সম্পত্তি সমানভাবে ভাগ করে নেওয়ার ব্যবস্থা করে দিয়ে যাবো। আব্বা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা শুরু করছো? তোমার সম্পত্তি তুমি তোমার এই ছোট মেয়ের নামে উইল করে দিবা? তাহলে কি আমরা দুজন বানের জলে ভাইসাইছি? হ্যাঁ, আমাদের দুজনে তুমি জন্ম দাও নাই? অনেক কথা শুনছি তোমার। ঠিক আছে, মনে থাকবো, তোমার এই মাইয়া তোমার মরণের পর তোমার এই সম্পত্তি ঠিক রাখবো না। আর আমিও দেখবো তুমি কেমনে তোমার এই মায়ের সম্পত্তিটা ঠিক থাকতে পারো। হ্যাঁ, ভাইজান তো একদম ঠিক কথা কইছে। হ্যাঁ, এই দেখো দুধের বাচ্চা, ও কিভাবে তোমার সম্পত্তি বন্টন করবো আমি তো এটা বুঝাই উঠতে পারতেছি না। আমি আর বড় ভাই এলাম যে এই ফ্যামিলির চালাক। হ্যাঁ, আমরা দুজন যতটুকু বুঝি ও কি বুঝে? আমার তো মনে হয় না ওর মতো একটা বন্দি কোনো ঘরে আছে। আমার তো মনে হয় না। এই বড়তে যদি তুমি তোমার সম্পত্তি দাও, অকালে সম্পত্তি আর অকালে দাও, আর এই সম্পত্তি তো আমাকে সম্পত্তির প্রয়োজন নাই। আমরা সম্পত্তি ওই যে ডাক্তার হবো, হ্যাঁ পরে বানাই নিমুনি। মারে, আজকে তুই ধৈর্যের পরীক্ষাটা দিয়া পাশ করলি। আল্লাহ যেন তোর এই ধৈর্যশীল করে এই কথা রাখেন। আব্বা, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ।